নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাতজমাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে চলেছি বাচ্চাদের একটা লাঞ্চ বক্স রেসিপি। আমরা সকালবেলা চটজলদি অথচ হেলদি হবে এরকম, অনেকক্ষণ বাচ্চার পেট ভরা থাকবে এরকম খাবারই তাদের লাঞ্চ বক্সে রাখতে চাই। এটা আজকে সেরকমই একটা রেসিপি যেটা টেস্টি হবে, বাচ্চা পছন্দও করবে আর অনেকক্ষণ পর্যন্ত বাচ্চার পেট ভরা থাকবে। আর শুধু টিফিন বক্স রেসিপি হিসেবে না, যে কোনো দিন আপনি ব্রেকফাস্টে এই রেসিপিটা বানাতে পারেন বা সন্ধেবেলা ডিনারেও আপনি এটা বানাতে পারেন। এর সাথে হোমমেড টমেটো কেচাপ আমি দিয়ে থাকি, যেটার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। আজকে পাউরুটির চিলা বানাবো। তার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 বাটি দই এতে দিয়ে দেবো, একটা ছোট বাটির 1 বাটি দই, আর অল্প একটু জল দেব। দিয়ে এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা ফাইন ব্যাটার তৈরি হয়ে গেছে। এর সাথে এবার আমি অ্যাড করব কিছু সবজি। যেহেতু শীতকাল, প্রচুর সবজি অ্যাভেলেবেল মার্কেটে। যা যা সবজি আপনার বাচ্চা পছন্দ করে সেই সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কুড়োনো গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি অল্প করে, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা আলুকে কুড়ে রেখেছিলাম, সেই আলুর কোড়াটা এখানে দিয়ে দিলাম। ধনেপাতা কুচোনো নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি কুচনো লঙ্কা, যেটা সবুজ লঙ্কা, ওটা ইউজ করছি না, কারণ বাচ্চাদের মুখে পড়লে ওটা খেতে পারবে না। আর সবশেষে দিয়ে দেবো নুন, 1 চামচ পুরো একদম নুন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনার কাছে যদি বেশি সবজি থাকে তবেই কিন্তু ওই পাউরুটি দই দিয়ে যে ব্যাটারটা বানালাম ওটা পাতলা বানাবেন, আদারওয়াইজ অতটা পাতলা বানাবেন না, তাহলে কিন্তু চিলা হবে না। পুরোটা মিশিয়ে নেওয়ার পর দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব কিন্তু পাতলা হবে না। এবার চাটু গরম করে নিয়েছি, ওপর থেকে একটু তেল বুলিয়ে নিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করলেই হবে। 1 হাতা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে কুক হয়, কারণ কাঁচা আলু আছে, আরও সবজি আছে যেগুলো 1 মিনিট মতো কুক হবে। ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেব। আর আমি বেশি বড় করছি না, যেহেতু লাঞ্চ বক্সে রাখবো তাই সাইজটা ছোট করছি। গোল গোল ছোটোর ওপর ইজিলি ধরবে এবং বাচ্চা ইজিলি খেতে পারবে। এরকমভাবে দেখুন, সিম্পল একটা 1.5 মিনিট কি 2 মিনিট যাবে বানাতে। একটা বানাবার পরে এটা আমার দ্বিতীয় চিলা। 2টো টিফিন বক্সে রাখলে কিন্তু বাচ্চার পেট খুব ভালোভাবে ভরে যায়, অনেকক্ষণ ভরা থাকে। তো 2টো চিলা এখানে বানানো হয়ে গেছে। এবার প্যাকিংটা দেখাবো। আমি যাই কিছু দিই না কেন, রুটি, পরোটা, চিলা, ধোসা, ইডলি যাই দিই না কেন, আমি এরকম ফুড র্যাপিং পেপারের মধ্যেই দিয়ে থাকি। ভালোভাবে প্যাক করে দিয়ে দিলাম। এর সাথে আমি রাখবো হচ্ছে হোমমেড টমেটো কেচাপ। এর রেসিপিটা জাস্ট এর আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি, দেখে নেবেন, নাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। এবার এটা দেয়া হয়ে গেলে আমি মিষ্টি রাখছি। এই সন্দেশটাও বাড়িতে বানিয়েছি গুড় দিয়ে, কোনো চিনি ছাড়া। এর রেসিপি অলরেডি আছে, সেটার লিঙ্কও আমি দিয়ে দেব। মেয়ের তো লাঞ্চ বক্স প্যাক হয়ে গেল। এবার আসছে ব্রেকফাস্টে ওই সেমভাবেই বানিয়ে নিয়েছি। তার সাথে শুধু এখানে ঝাল চাটনি, মানে গ্রিন চাটনি দিয়েছি যেটা ঝাল, আর টমেটো কেচাপটা যেটা বাড়িতে বানানো সেটা তো একটু মিষ্টি মিষ্টি, ওটা একদম গুড় দিয়ে বানানো, তো সেইটা এখানে রেখে দিচ্ছি। আমারও ব্রেকফাস্ট রেডি।